আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ টেক্সাস থেকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মাইলস্টোনের যে শিক্ষক অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা দুঃখের সাথে বললেন যে বাংলাদেশে আর্মার্ড ফোর্স এসে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ ওনারা নিয়ে যান। দুর্ভাগ্য এবং দুঃখের সাথে বলতে হয়। আমি সরকারি সেনাবাহিনী এবং যারা আর্ম ফোর্সে আছেন ওনাদের উদ্দেশ্যে এইখানে কিছু বলবো। দেখেন, আপনাদের থেকে অনেক দুর্ধর্ষ বাহিনী পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কিন্তু আলটিমেটলি তারা যাই করেছে শেষ পর্যন্ত সত্য প্রকাশ হবেই এবং তা বের হয়ে আসবে। যতই আপনারা ধামাচাপা দিতে চান, মাইলস্টোনের এই ঘটনা দমবে না। এবং আরেকটি কথা চিন্তা করবেন, যদি আজকে আপনার বাচ্চা হতো, আপনার সন্তান হতো, আপনার মেয়েরা, ছেলেরা বা আত্মীয় স্বজন, আপনার বউ, বাচ্চা বা ভাই যদি সেখানে জ্বলে পড়ে এইভাবে ছারখার হয়ে যেত, আপনি কি সেই ফুটেজ গায়েব করায় দেওয়ার বা চুরি করে নিয়ে যাওয়ার বা জোর করে জবরদস্তি করে যারা নিয়ে গেছে তাদের পক্ষপাতিত্ব করতেন? আপনি কি সায় দিতেন? আপনার আত্মা কি সায় দিত? আপনার সন্তানের লাশ গায়েব করে ফেলবে, আপনি কি তা সাপোর্ট করবেন? জোর জবরদস্তি করে, ওরা তো প্রপার ল্যাঙ্গুয়েজ বলতে পারে নাই, যে সেনাবাহিনীর লোক বা ডিজিএফআই লোক বা যারাই হোক এসে সেই টিভি ক্যামেরার সমস্ত ফুটেজগুলো নিয়ে গেছে। কেন কেন গোপন করতে চান? কী লাভ? কী হবে? এই করে কি আপনাকে দেশকে মহা উন্নত শিখরে উঠিয়ে দিতে পারবেন? সত্যকে কেন চাপা দিতে চাচ্ছেন? এ সত্য চাপা দিয়ে কি লাভ? আমাদের লাভ কি? বাচ্চারা মরে গেছে, বাচ্চারা আগুনে পুড়ে গেছে, দেখাতে অসুবিধা কি? আপনারা তো করেন নাই, আপনারা তো ইচ্ছে করে আগুন লাগান নাই। এইখানে চুরি চাপাটি করার কি কারণ, কি যৌক্তিকতা আছে? আমি তো বুঝতেই পারলাম না কেন মাইলস্টোনের এসব ফুটেজগুলো আপনারা লুকাতে চাচ্ছেন, বা সরকার যদি এর সাথে জড়িত থাকেন কেন আপনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে? এই জন্য আপনার বাচ্চা, আপনার বউ, আপনার আত্মীয়, আপনার মা, কয়েকজন শিক্ষক, একজন শিক্ষক নিজের জীবন দিয়ে 20 জনকে বাঁচিয়ে নিজে মারা গেছে, নিজের বাচ্চাকে বাঁচাতে পারেনি আরেকজন শিক্ষক। আপনারা কি তাদের কথা চিন্তা করেন না? আপনারা কি একটু মানুষ হতে পারেন না? আপনারা কি আপনাদের দিলের মধ্যে কিন্তু কোনো রহম বা দয়া বা এগুলো নাই? আপনারা একবার আয়না ঘর বানান, আবার মানুষকে গুম করেন, আবার মানুষকে হত্যা করেন, দেশের সম্পদ লুণ্ঠন করেন, লুটপাট করেন। এই সেনাবাহিনীর উপর আমাদের কি ধরনের আস্থা? আমাদের তো আস্থা আপনাদের থেকে চলে যাচ্ছে। আপনারা জানেন, আপনারা যতই ভারতের চাতুকারি করেন, আপনারা জানেন ভারত বসে আছে আপনাদেরকে এই সেনাবাহিনীতে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, যেভাবে তারা বিডিআর ধ্বংস করেছিল। আমার বড় ভাই অ্যাডভোকেট মোশফিকুর রহমান আজ থেকে 30 বছর আগে খবর পেয়েছেন, বলছে বাংলাদেশের বিডিআর এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে। আর অন্য কেউ করবে না। আপনাদের ভুলের কারণে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আপনাদের ভুলের কারণে আপনারা ধ্বংস হবেন। আপনাদের ভুলের কারণে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাবেন এবং বাংলাদেশের মানুষ বলবে আমাদের সেনাবাহিনীর দরকার নাই, এই সমস্ত টাকা পয়সা আমরা লেখা, শিক্ষা, বাণিজ্য এবং বিভিন্ন কারণে খরচ করব। আপনারা বুঝতে পারেন না এই টাকা কয়দিন চলবে? তারপর জেনারেশন যারা এদেরকে সহায়তা করেন, যারা অন্যায়কে সহায়তা করেন, ওনারা কি বুঝতে পারেন না? আপনারা ভুল করবেন না। আপনারা আসেন, দেশের জনগণের সাথে আসেন, দেশের জনগণের সাথে মিশে যান। জনগণের বিরুদ্ধে পৃথিবীর কোনো শক্তি,
কোনো শক্তি আজ পর্যন্ত টিকতে পারে নাই জনগণের বিরুদ্ধে গিয়ে। আপনি যত বড় আর্মি জেনারেল, যত বড় আর্মি অফিসার হন, সাময়িক আপনারা হয়তো মানুষকে হত্যা করবেন, খুন করবেন, কেলি করবেন, আলটিমেটলি ইউ হ্যাভ টু কাম ডাউন। আপনারা নেমে আসবেন, আমরা আপনাদেরকে বাধ্য করব। আপনারা যদি না আসেন, এই দেশ আর সেই দিন নাই। এটা অন্য জগৎ। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে শিখেছে, বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখেছে। আবু সাইদ বাঙালি জাতিকে শিখিয়ে দিয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করবো, সেনাবাহিনী আপনারা আসেন, এখন জনগণের সাথে মিশেন। জনগণকে আপনারা আলাদা করবেন না, জনগণের উপর অত্যাচার করবেন না। এই জনগণই আপনার প্রকৃত বন্ধু। কারণ আপনাদের বিরুদ্ধে যখনই কোনো কিছু আরো অন্যায় অত্যাচার হয়, তখন এই জনগণই আপনাদের পাশে থাকে। বিডিআর 57 জন সেনাবাহিনীর পক্ষে এই জনগণই ছিল। কক্সবাজার যে আর্মি মেজরকে হত্যা করেছে, তার পিছনে এই জনগণ ছিল। কিন্তু আপনারা নিজেরা আপনাদের নিজেদের পক্ষে ছিলেন না। সেনাবাহিনীর সৈনিক, আর্মি অফিসার, জেনারেল সবাইকে বলছি, আপনাদের বিপদে এই দেশের জনগণ দাঁড়াবে, আর কেউ দাঁড়াবে না। তাই জনগণের সাথে আপনারা গাদ্দারি করবেন না, বেইমানি করবেন না, ফিরে আসেন। এবং মাইলস্টোনের সমস্ত ভিডিও, এগুলো মিডিয়া জনগণকে ফিরিয়ে দেন, তাদের কে কোথায় মারা গেছে তা স্বীকার করেন এবং আসেন, তাদেরকে সরি বলা স্বীকার করেন যদি অন্যায় করে থাকেন, সরকার করে থাকেন আর যেই করে থাকেন। মাইলস্টোন আমাদের একটা ইতিহাস, আমাদের একটা দুর্জয়। ইনশাআল্লাহ মাইলস্টোন টিকে থাকবে, বাংলাদেশ জনগণ মাইলস্টোনের সাথে থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।